নমস্কার, আমি রিয়া আর আমার চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আজকে আমি বাচ্চাদের টিফিনের জন্য একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা খুব সহজে হয়ে যাবে আর বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর হবে। তাহলে চলো দেখি। আচ্ছা, এটা বানানোর জন্য আমি কিছুটা আটা নিলাম, মানে একটা লেচি করার মতো আটা নিলেই হবে। এর ওপর সামান্য জোয়ান, নুন আর জল দিয়ে এটাকে মেখে নেব, যেমন পরোটার আটা মাখি। এবার জোয়ান দিয়ে যদি পরোটা বা লুচি বানানো হয় তাহলে এটার টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায়। অনেকেই জানি তোমরা বানাও, যারা বানাও না এইবার থেকে লুচি বানালে বা পরোটা বানালে একটু জোয়ান দিও হাতে ঘষে, দেখবে টেস্ট পুরো ডিফারেন্ট হয়ে গেছে। তো আমি ওটা বানিয়ে নিলাম। আর জোয়ান তো আমাদের শরীরের জন্য, হজমের জন্য খুবই ভালো। ওটাকে রেস্ট করতে রেখে দিলাম। কিছুগুলো সবজি নিচ্ছি আমি। সবজির মধ্যে আমি নিয়েছি বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম। বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম এই সবগুলোকে একদম ঝিরিঝিরি করে কাটতে হবে। যদি খুব মোটা মোটা কাটা হয় তাহলে যখন এটা তো স্যালো ফ্রাই হবে, ডিপ ফ্রাইও হবে না, সেদ্ধও করব না। তাহলে যখন স্যালো ফ্রাই করব তখন কিন্তু এগুলো সেদ্ধ হবে না ঠিকঠাক, আর মুখে খুব লাগবে। সেই জন্য একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। যদি হাতে সময় না থাকে, আগের দিন রাত্রেবেলাতে তোমরা সবজিগুলোকে কেটে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিতে পারো। আটাটাও রেখে দিতে পারো। তাহলে খুব জোর হলে তোমাদের 10 মিনিট লাগবে টিফিনটা বানাতে। আমিও সেরকম করি। আজকে সকালে একটু সময় ছিল, তাড়াতাড়ি উঠেছিলাম, সেই জন্য সব কিছু এখনই ফ্রেশলি কেটে তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি ক্যাপসিকামটাও কেটে নিলাম। আর হ্যাঁ, ফ্রিজে যা সবজি আছে সব কিছু ব্যবহার করা যায়। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, তো কিন্তু এইভাবে একটা মোটা রকমের টিফিন যদি সবজিতে ঠাসা বানিয়ে দেওয়া হয় তাহলে সবজিগুলো ওদের পেটে চলে যাবে, আর ওরা এটা খাবেই। এটা এত টেস্টি হয়। এরপরে আমি পেঁয়াজ কেটে ওগুলোকে সাইড করে দিয়েছি। এবার আমি নিচ্ছি পনিরের জায়গাতে তোমরা যদি পনির না থাকে, প্রোটিন হিসেবে তোমরা কিন্তু, যদি স্কুল ভেজ হয় যেমন আমার ছেলে স্কুল, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা সোয়াবিনও নিতে পারো। 10 মিনিট আগে থেকে ভিজিয়ে নেবে গরম জলে, তারপর ছেঁকে নেবে, তাহলেই হয়ে যাবে। তো ওই রোলটাও আমি আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব। এদিকে রুটিটা বানিয়ে নিয়েছিলাম আমি নর্মাল সেঁকে, আর সবজিগুলোকেও শ্যালো ফ্রাই করে নিচ্ছি একদম এক পলা তেলে। আর পনিরগুলোকে ওই সবজির সাথেই আমি শ্যালো ফ্রাই করেছি সামান্য নুন দিয়ে। প্রথমে সবজির একটা লেয়ার দিলাম, পনির দিলাম, তার উপরে আবার সবজি দিলাম, ওপর থেকে দিচ্ছি কাসুন্দিটা দিয়ে বানালে এই রকম স্টাফড রুটি অসাধারণ টেস্ট হয়। যে কোনো বাচ্চা খাবেই। আমাদেরও কাসুন্দির এই ফ্লেভারটা এই টিফিনের মধ্যে আমাদের খুব ভালো লাগে। শুধু এটা টিফিন বলে নয়, অনেক সময় ডিনারেও আমি এইরকম বানাই। একটা কি দুটো খেয়ে নেয় আর পেটও ভর্তি হয়ে যায়, আর খুবই টেস্টি লাগে। সবসময় তো রুটি সবজি, ভাত সবজি খেতে ভালো লাগে না, তখন এইভাবে আমি বানিয়ে দিই। তো এটাকে আমি এবারে র্যাপ করে নিচ্ছি। দেখো রেডি হয়ে গেছে। কোন বাচ্চা এটা খাবে না বলো তো? আমার ছেলে তো প্রচুর পছন্দ করে। আমি তো মেয়োনিজ দিলাম, তোমরা তার জায়গায় যে কোনো সস বা চাটনি, পুদিনা ধনেপাতার চাটনির এখন কিষানের খুব ভালো ভালো প্যাকেট বেরিয়ে গেছে, সেইগুলোও অনেক সময় তো ফ্রেশ বানানো যায় না, সেইগুলোও কিন্তু অবশ্যই কিনে তোমরা করতে পারো, খুব ভালো লাগবে। আর এটা আমার মনে হয় হোলসাম একটা টিফিন। এবারে ছোট টিফিন, দুটো টিফিন হয়তো, তার মধ্যে আমি এখন আজকে দিচ্ছি ফল। একটু বাড়িতে ছিল, কমলা লেবু ছাড়িয়ে দিয়েছি, আর 3টে স্ট্রবেরি। এবার বাড়িতে যদি ফল না থাকে সেদিন আমি অন্য জিনিস দিই। তো ছোটো টিফিনে কি বানিয়ে দিই সেটা যদি তোমাদের জানতে হয় তাহলে আমাকে বলো, আমি ভিডিও বানিয়ে দেবো।